গ্যাস অ্যাসিডিটি ডেফিনেটলি খুব কমন সমস্যা এবং এগুলো হচ্ছে অনেক রোগের সিমটম। সাধারণত আমাদের গ্যাস বা অম্বল হলে আমরা সঙ্গে সঙ্গে একটা অ্যান্টাসিড খেয়ে নিই। তো এটা কতটা মারাত্মক হতে পারে? দেখুন, মারাত্মক দু তিনটে কারণে। এই যে জিআরডি, এই জিআরডি থেকে কি ভবিষ্যতে ক্যান্সারের কোনো সম্ভাবনা থাকতে পারে? অনেক দিন যদি লং স্ট্যান্ডিং জিআরডি থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা থাকতে পারে। আচ্ছা, গল ব্লাডার স্টোন থেকে কি কোনো কমপ্লিকেশন হতে পারে ভবিষ্যতে? হ্যাঁ, ডেফিনেটলি। এবার ক্যান্সারে দেখুন, আমরা কখনোই বলি না যে কিওর অ্যাবসোলুটলি, আমরা বলি যে ট্রিটমেন্ট হয়, তারপর পেশেন্টকে ফলো আপে থাকে। প্যানক্রিয়াস ক্যান্সারকে বলা হয় সাইলেন্ট কিলার, এটা কেন বলা হয়? দুটো কারণের জন্য। এক হচ্ছে প্যানক্রিয়াস ক্যান্সারটা খুব অ্যাগ্রেসিভ। দ্বিতীয়ত হচ্ছে প্যানক্রিয়াস এমন একটা অর্গান যে অনেক সময় ক্যান্সারটা ডেভেলপ করলে তার কোনো সিমটম হয় না। প্যানক্রিয়াস ক্যান্সারে আর কিছু করার থাকে না, এটা কি সত্যি? না, এটা একদমই সত্যি আমি বলবো না। প্যানক্রিয়াস ক্যান্সার কিছু কিছু তো খুব অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে। তো আইবিএস যখন ধরা পড়ে তো সেক্ষেত্রে কি সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার কোনো দরকার থাকে? এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের হয়তো ট্রিটমেন্ট করাবার পরও রেসপন্ড করছে না, তখন আমরা অলওয়েজ বলি যে কোনো পেশেন্টের একটা ডাউট থাকলে অলওয়েজ সেকেন্ড ওপিনিয়ন একটা করিয়ে দেব। আর যদি কোনো সিরিয়াস সিমটম থাকে, যেটা হচ্ছে আপনার পেটে সিভিয়ার পেন হওয়া, ওয়েট লস হওয়া, খিদে কমে যাওয়া, পায়খানায় রক্ত বেরোনো, কালো পায়খানা হওয়া, এগুলো কিন্তু খুব সিরিয়াস।